2 কিলোমিটার এলাকার মধ্যে 3টি বড় সংগঠনের সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন। রবিবার সকাল থেকেই শাহবাগ থেকে শহীদ মিনার এলাকায় বাড়ে জনসমাগম। পুলিশ বলছে সতর্ক অবস্থানে থেকে সবকিছু পর্যবেক্ষণ করছেন তারা। আর সড়কে যানবাহনের ধীরগতি থাকলেও দেখা যায়নি দীর্ঘ যানজট। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও শহীদ মিনার, কাছাকাছি দূরত্বে 3টি সংগঠনের কর্মসূচি। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন জমায়েতের কারণে অনেকেই দীর্ঘ যানজটের চিন্তা মাথায় নিয়ে বের হয়েছিলেন। তবে সকাল গড়িয়ে দুপুর এবং বিকেল হলেও কোথাও দেখা যায়নি দীর্ঘ যানজটের। তবে কিছুটা ধীরগতি ছিল রাজপথে। যে সমাবেশ হিসাবে যেহেতু মানুষ হিসেবে যে জ্যামজট হওয়ার কথা অত জ্যাম নাই রাস্তায়। হ্যাঁ, একটু যানজট তো দেখাই যাচ্ছে। হ্যাঁ, গতি আছে ইনশাআল্লাহ, দেখলাম মোটামুটি। আমি শুধু আপনার জুরাইন থেকে আসছি তো মোটামুটি খালি দেখলাম। ব্যস্ত নগরীর যানজট নিয়ন্ত্রণে মাঠে তৎপর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। কর্মকর্তারা বলছেন, রাস্তায় বিশেষ নজরদারির ব্যবস্থা নেয় যানজট তৈরি হয়নি বড় সমাবেশের মধ্যেও। প্রত্যেকটি সমাবেশে যারা সমাবেশে হাজির হবে তারা যাতে স্মুথ যেতে পারে, সাথে সাথে যারা সাধারণ পথযাত্রী আছে তার গন্তব্যস্থানে যেতে পারছে। আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা খুব স্মুথ কাজ করছে এবং সিনিয়র অফিসারও মোড়ে মোড়ে থেকে এই ডাইভারশনের কাজ করছে। এদিকে সমাবেশ ঘিরে তৎপর ছিল পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে পুরো পরিস্থিতি তদারকি করেছেন ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনলাইনে গুজব প্রতিরোধ করে নগরবাসীকে স্বাভাবিক জীবনযাপনের আহ্বান তাদের। ঢাকাবাসীকে জানাই যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের অভিযান চালাচ্ছি, হোটেল, বস্তি, বিভিন্ন জায়গায় আমার অভিযান চলতেছে। সোশ্যাল মিডিয়ায় যে আশঙ্কার কথা, গুজব ছড়ানো হচ্ছে, এই সব ব্যাপারে কর্ণপাত না করে স্বাভাবিক জীবনে থাকার জন্য অনুরোধ করতেছি। সামনের দিনগুলোতেও সভা সমাবেশ ও জমায়েতগুলোতে এভাবেই দায়িত্ব পালন করবে বলে আশাবাদী ঢাকা মহানগর পুলিশ। নিবিড় সাহা, ৭১, ঢাকা।